নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো আটা দিয়ে লাচ্ছা পরোটা। অনেকেই ভাবছো আটা দিয়ে আবার লাচ্ছা পরোটা হয় নাকি। হ্যাঁ বন্ধুরা, আটা দিয়ে দারুণ সুন্দর অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। দেখেছো বন্ধুরা কতটা লেয়ার হয়েছে। আর ময়দা দিয়ে বানাতে হবে না, ঘরে থাকা সামান্য আটা দিয়ে খুব সহজে এরকম সুন্দর দারুণ লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা এবার তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। অনেকেই আছো যারা আর কি ময়দা খাও না বা ময়দা খেতে পছন্দ করো না, তাদেরকে বলছি বন্ধুরা আর কোনো চিন্তার বিষয় নেই। এবার থেকে তোমরা ঘরে থাকা আটা দিয়েই তৈরি করে নিতে পারো এইরকম সুন্দর লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা। আর সাথে আজকে লাচ্ছা পরোটা তৈরি হবে দারুণ একটা নতুন ফ্লেভারে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, দারুণ মজা পাবে। দেখো প্রথমে আমি এখানে 300 গ্রাম মতন আটা নিয়ে নিয়েছি, রোজকার খাবারের আটা। এখানে কিন্তু কোনো রকম ময়দা নেই, পুরো আটা দিয়েই তৈরি করব। তা আটার মধ্যে স্বাদ অনুযায়ী শুধু একটু লবণ দিয়ে ভালো করে প্রথমে আটাটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে খুব সুন্দর করে একটা ডোতে তৈরি করব, যেভাবে আমরা প্রত্যেক দিন আটা মেখে থাকি রুটি বানানোর জন্য। দেখো এখানে কোনো গরম জলও লাগবে না, নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে আটাটাকে কিন্তু বেশ সুন্দর নরম সফট করে মাখতে হবে। দেখো আটা মাখাটা যেন খুব সুন্দর হয়, তবে আটাটা মাখলে যেন ফেটে ফেটে না যায়, তাহলে আটা মাখাটা কিন্তু ভালো হবে না। আটার গাটা যেন সুন্দর প্লেন মসৃণ থাকে আর যেন একটু নরম হয় আটা মাখাটা। নরম বলতে মানে একদমই নরম না, আবার একদমই শক্ত না। এইভাবে ভালো করে সুন্দর করে আমাদের আটা মেখে নিতে হবে। তারপর আটার থেকে দেখো আমি 4টে লেচি কেটে নিয়েছি। লাচ্ছা পরোটা একটু কিন্তু লেচিগুলো বড় বড়ই হয়, তাই এখানে আমি 4টে লেচি করেছি। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটারও নিতে পারো, কোনো অসুবিধে নেই, যার যেটা পছন্দ, বা সাদা তেল দিয়েও করতে পারো। আমি একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে কিন্তু বন্ধুরা আমি হালকা একটু গরম করে নিয়েছি। হালকা গরম করে নেওয়ার পরে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি। এখানে আমি একটু রসুন কুচি নিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। ব্যাস একটু গরম ঘিয়ের সাথে এগুলোকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। এই লাচ্ছা পরোটাটা আজকে একদম দারুণ ফ্লেভারের তৈরি হবে। দেখতে থাকো শুধু বন্ধুরা, খুব ভালো লাগবে। তারপর দেখো রোজকার যেভাবে আমরা রুটি বেলে থাকি সেইভাবে কিন্তু রুটিটাকে সুন্দর করে একটা বড় রুটি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আটার গুলিটাকেই আটা লাগিয়ে সুন্দর করে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে আমাদের। দেখো আর আটা দিয়ে রুটি তৈরি করতে কিন্তু বন্ধুরা কোনো অসুবিধা হয় না, আর বেলতেও কিন্তু কোনো অসুবিধে হয় না। কারণ ময়দার মতন কিন্তু ময়দা রুটি বেলতে গেলে একটু অসুবিধে হয় আমাদের, কিন্তু আটা দিয়ে রুটি বেলার সময় কিন্তু আমাদের কোনো অসুবিধে হয় না। দেখো খুব সুন্দর করে কিন্তু একটা বড় রুটি কিন্তু আমি তৈরি করে নেব। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাদেরকে বলছি সেই সমস্ত বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটাকেও অল করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু রুটিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি একটা বড় রুটি। এরপর যে আমরা রসুন আর চিলি ফ্লেক্স ঘি দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে যে একটা মানে ফ্লেভারের জন্য সুন্দর করে তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু দেখো 1 চামচ 2 চামচ করে নিয়ে যতটুকু প্রয়োজন পুরো রুটিটার মধ্যে কিন্তু সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি ঘিটাকে। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখো এইভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। এটা একটা নতুন একটা একদম ফ্লেভার। অবশ্যই বন্ধুরা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। পুরো রুটিটার মধ্যে দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের ছড়িয়ে নিতে হবে।
দেখো খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে নিয়েছি আমি। এরপর কি করব, শুকনো আটা হাতে নিয়ে পুরো রুটিটার মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে নেব, যাতে আমাদের লেয়ারগুলো একটার সাথে একটা না আটকে যায়। এর জন্য কিন্তু আমাদের শুকনো আটা উপর থেকে ছড়িয়ে নিতে হবে। তারপর দেখো আমি চাকুর সাহায্যে সুন্দর করে সাইড থেকে কিন্তু সরু সরু করে লেয়ারগুলোকে কিন্তু কেটে নেব। যত সরু করে তোমরা কাটতে পারবে লেয়ারগুলো কিন্তু ততটাই বেশি হবে, এবং কিন্তু দেখতেও কিন্তু পরোটাটা ততটাই সুন্দর বা খুব ভালো হবে। আমি কিন্তু দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু কেটে নিচ্ছি। এই কাজটা একটু সময় লাগবে, তবে একটু হাতে সময় নিয়ে, যত সময় নিয়ে একটু করবে সুন্দর হবে। তবে তোমাদের হাতে যদি স্পিড থাকে তো অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এইভাবেই চাকু দিয়ে কিন্তু পুরো রুটিটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একদম সরু সরু করে কিন্তু আমাদের কেটে নিতে হবে। একটু সময় নিয়ে বন্ধুরা কিন্তু আমাদের এই রুটিটাকে কিন্তু সুন্দর করে কিন্তু কেটে নিতে হবে। যেহেতু রুটিটা অনেকটাই বড়, তাই কাটার সময় একটু তো টাইম লাগবেই বন্ধুরা। তা হাত দিয়ে ধরে ধরে খুব সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আমাদের লেয়ারগুলোকে কেটে নিতে হবে। দেখো সমস্ত রুটিটাকে কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার চাকুটার সাহায্যে কিন্তু আমরা আস্তে আস্তে করে সমস্ত লেয়ারগুলোকে কিন্তু দেখো এইভাবে এক জায়গায় জড়ো করে নিতে হবে আমাদের। আস্তে আস্তে চাকুটা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে কাজটা, তোমরা দেখে বুঝতেই পারছো। খুব সুন্দর করে কিন্তু আমরা লেয়ারগুলোকে কিন্তু এইভাবে এক জায়গায় করে নেব। সমস্ত লেয়ারগুলোকে কিন্তু বন্ধুরা আমরা এক জায়গায় করে নিয়েছি। এবার হাত দিয়ে সমস্ত লেয়ারগুলোকে একসাথে এক জায়গায় কিন্তু একটু চেপে চেপে করে নিতে হবে। তারপর হাত দিয়ে একটুখানি টেনে টেনে একটু লম্বা করে নেবে। খুব বেশি চাপ দেবে না, যাতে না আমাদের লেয়ারগুলো আবার একদম মানে বসে যায়, যাতে লেয়ারগুলো বোঝাই যাবে না। হালকা হালকা চাপ দিয়ে একটু লম্বা করে নিয়ে তারপর দেখো সুন্দর করে আমাদের গোল করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। আর লাস্টের মাথাটা আমরা এইভাবে মাঝখানে গুঁজে দেব। ব্যাস, যেই মাথাটা গুঁজে দেব সেটা কিন্তু এরকম নিচেই থাকবে। এইভাবে কিন্তু আমি 4টে লেচি কিন্তু করে নিয়েছি। এবার আমি সুন্দর করে দেখো লাচ্ছা পরোটাটাকে তোমাদের তৈরি করে দেখাবো। প্রথমে কিন্তু হাত দিয়ে অল্প অল্প করে একটু প্রেস করে নিচ্ছি। দেখো এইভাবে চাপ দিয়ে দিয়ে হালকা হাতে করতে হবে কাজটা, তবে কিন্তু খুব জোরে প্রেস করবে না, তাহলে কিন্তু আমাদের লেয়ারগুলো সব একসাথে লেগে যাবে আর কোনো লেয়ার কিন্তু বেরোবেই না। তাই হালকা হাতে চেপে চেপে সুন্দর করে প্রথমে আগে আমাদের ছড়িয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু হালকা হাতে কিন্তু আমি প্রথমে হালকা করে চেপে চেপে কিন্তু আগে রুটিটাকে কিন্তু ছড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কেউ কিন্তু এইভাবেও করে নিতে পারো হাত দিয়েই রুটিটা, আবার কেউ চাইলে এইভাবে বেলনি দিয়ে এবার আমি ওপর থেকে হালকা হালকা করে একটু বেলে ছড়িয়ে নেব। দেখো কত সুন্দর লেয়ারগুলো কিন্তু আমাদের বোঝা যাচ্ছে। তবে কিন্তু আমাদের কিন্তু হালকা করে কিন্তু বেলতে হবে, খুব বেশি কিন্তু জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো আর লাচ্ছা পরোটা কিন্তু একটু হালকা মোটাই থাকে, খুব বেশি পাতলা হয় না, তাই খুব বেশি পাতলা কিন্তু করব না এটাকে। দেখো কত সুন্দর এখনই কিন্তু বন্ধুরা লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে আমাদের পরোটা বেলার পরেই, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি দেখো আরেকটাও তোমাদের বোঝার সুবিধার্থে করে দেখাচ্ছি। একইভাবে প্রথমে আমরা দেখো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে পরোটাটাকে একটু মানে ডোটাকে ছড়িয়ে নিচ্ছি।
খুব হালকা হাতে চাপ দিয়ে করতে হবে আমাদের। এইভাবে সুন্দর করে চাপ দিয়ে আগে ছড়িয়ে নিতে হবে। এতে কি হবে, লেয়ারগুলো খুব সুন্দর দেখো ছড়িয়ে যাচ্ছে। তারপর বেলনি দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে দেখো এটাকে একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। গোল যতটা গোল করা যায় বন্ধুরা শেপ দিয়ে নিচ্ছি, আর হালকা করে একটু বড় করে নিচ্ছি পরোটাটাকে। খুব কিন্তু জোরে কিন্তু চেপে কিন্তু আমরা এটাকে রুটিটাকে বেলবো না, তাহলে কিন্তু আমাদের লেয়ারগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তোমরা দেখে বুঝতেই পারছো, খুব হালকা করে আমাদের এটাকে রুটিটাকে সুন্দর করে প্রথমে বেলে নিতে হবে। ব্যাস, আর এটা রুটিও আমার রেডি। এবার চলো এগুলোকে ভেজে নেব। প্রথমে শুকনো তাওয়াতে আগে আমি লাচ্ছা পরোটাটাকে কিন্তু এপিট ওপিট প্রথমে আগে একটু খুব ভালো করে ভেজে নেব। এতে কি হবে, আমাদের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে এবং কিন্তু ভাজার পরে দারুণ করে কিন্তু লেয়ারগুলো ছাড়বে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো প্রথমে একটুখানি সেঁকে নেব। এপিট ওপিট উল্টে প্রথমে আগে খুব সুন্দর করে কিন্তু আমাদের সেঁকে নিতে হবে। দেখো কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, আর লেয়ারগুলো কিন্তু একদম মিশে যায়নি। যখন এরকম দুটো পিঠ হালকা করে একটু সেঁকে নেওয়া হবে, তারপর সাদা তেল দিয়ে আমি ভেজে নেব পরোটাটাকে। তোমরা চাইলে এটা কিন্তু আবার পরে পুরোটা ঘি দিয়েও ভেজে নিতে পারো, তবে তাতে কি হবে, অনেকটাই ঘিয়ের প্রয়োজন পড়বে। তাই ফ্লেভারের জন্য ঘি ব্যবহার করলাম, আর সাদা তেল দিয়ে পুরো পরোটাটাকে ভেজে নেব। দেখো এবার সুন্দর করে এপিট ওপিট উল্টে সুন্দর করে কিন্তু পরোটাটাকে কিন্তু বারবার এপিট ওপিট উল্টে ভেজে নেব। এতে কি হবে, আমাদের রুটির মানে পরোটাটার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তাই একদম হাই হিটে কিন্তু ভাজবে না, এতে কি হবে, লাল হয়ে যাবে, আর ভেতরের কিন্তু আমাদের যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে বন্ধুরা হালকা হালকা করে চাপ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর তোমাদের মাঝে মধ্যে দেখাচ্ছি আমি, দেখো খুন্তি দিয়ে লেয়ারগুলো কিন্তু কত সুন্দর কিন্তু ছেড়ে দিয়েছে, দেখো বোঝা যাচ্ছে। তা বন্ধুরা শুধু ময়দা দিয়েই নয়, তাহলে বন্ধুরা কত সুন্দর আটা দিয়েই কিন্তু আমরা বাড়িতে লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারছি। কত সুন্দরও হচ্ছে, দেখেই কিন্তু বেশ লোভনীয়। মানে একবার দেখার পরেই যে কোনো বন্ধুরাই দেখুক না কেন ভিডিওটা দেখার পর কিন্তু কথা দিচ্ছি তোমাদেরও কিন্তু বানিয়ে নিতে ইচ্ছে করবে। দেখো একইভাবে আরেকটাও লাচ্ছা পরোটা আমি তোমাদের ভেজে দেখাবো। প্রথমে দুটো পিঠ খুব ভালো করে একটু সেঁকে নিচ্ছি। দেখো প্রথমে কিন্তু আমি তেল দিচ্ছি না, প্রথমে কিন্তু দুটো পিঠ খুব ভালো করে একটু সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকে নেওয়ার পরে তারপর আমি সুন্দর করে ওপরেও তেল মেখে নিলাম চামচ দিয়ে, আর সাইড দিয়েও তেল দিয়ে দিচ্ছি। এতে দুটো পিঠের মধ্যে সুন্দর করে তেলটা লাগবে, আর তেল দিয়ে এবার খুব সুন্দর করে আমাদের পরোটাটা ভেজে নেব। এটারও লেয়ারগুলো দেখো এখনই কত সুন্দর কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে। দেখো এইভাবে এবার উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু আমরা পরোটাটাকে ভেজে নেব। সুন্দর করে হালকা করে চাপ দিয়ে ভাজবো। এতে কি হবে, নিচের পিঠটা খুব সুন্দর কিন্তু ভাজা হবে। এইভাবে হালকা হাতে চাপ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে কিন্তু পরোটাটাকে আমাদের ভেজে নিতে হবে। আর এই রকম পরোটা পেলে বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। তা বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করো। কত সুন্দর দেখো বন্ধুরা, লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি।
বন্ধুরা এখনও আমার ঠান্ডাটা পুরো সারেনি, মাঝে মাঝে কাশি চলে আসছে, তাই ভয়েসটায় যদি একটু অসুবিধে হয়ে যায় তোমরা একটু মানিয়ে নিও নিজের বন্ধু মনে করে। দেখো সমস্ত পরোটাগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো দেখেছো, সমস্ত লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে দিয়েছে। দেখো প্রত্যেকটা পরোটাতেই কিন্তু এরকম লেয়ার হয়েছে কিন্তু বন্ধুরা, আর ওপরটা যেমন মুচমুচে খুব সুন্দর লাগবে কিন্তু বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হবে। তোমরা এবার এরকম লাচ্ছা পরোটা বাড়িতে বানিয়ে গরম গরম যে কোনো আলুর তরকারি, আলুর দম কিংবা কোনো পনিরের তরকারি, তাছাড়াও কষা মাংস বা ডিমের কোনো কষা কষা রেসিপি দিয়ে খেতে কিন্তু এই লাচ্ছা পরোটাগুলো দারুণ লাগবে। কিংবা নিরামিষের দিনও তোমরা মানে এইভাবে তৈরি করে নিও, শুধু রসুনটাকে বাদ দিয়ে। আর তোমরা যে কোনো নিরামিষ তরকারির সাথে এটাকে খেতে পারো, এমনকি এটা ছোলার ডাল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তা যে কোনো দিন তোমরা এটা বানিয়ে নিতে পারো শুধু রসুনটাকে বাদ দিয়ে। নিরামিষের দিন হলে রসুনটাকে বাদ দিয়ে এরকম বানিয়ে নেবে, বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে খাবে এবং আরেক দিন বানানোর জন্যও কিন্তু অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবে। তা আজকের ভিডিওটা বন্ধুরা নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, বাই।